তো দেখো স্যার আমরা হচ্ছে কি পড়তেছিলাম, আমরা হচ্ছে পড়তেছিলাম 10.3, রাইট? আমরা হচ্ছে আজকে পড়তেছিলাম 10.3। তো 10.3 কিন্তু আমরা হচ্ছে বেশ সহজ সহজ অনেকগুলো অঙ্ক করছি, ঠিক আছে? মানে আমাদের যেগুলো আগে কঠিন লাগতো এখন আশা করি সহজ সহজ লাগতেছে। এখন কিন্তু স্যার আমরা হচ্ছে যে সূত্রের দিকে চলে যাবো, মানে আমরা এই যে নতুন নতুন যে সূত্রগুলো দেখছি, আমরা নতুন নতুন যে সূত্রগুলো পড়ছি ওইগুলো কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? এবং আমাদের হচ্ছে কিছু ফর্মুলা লাগবে। ওকে, ওইগুলো তোমাদের হচ্ছে আমি আগেই বলছি, বাট যেহেতু আমার অ্যাডিশনালি আবার লাগতেছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে আরেকবার তোমাদের দেখাই দিচ্ছি। ওই ফর্মুলাগুলো আমি হচ্ছে তোমাদেরকে আরেকবার একটু মনে করাই দিচ্ছি স্যার, ঠিক আছে? কোন ফর্মুলাগুলো স্যার? যেমন ধরে যে এই ফর্মুলাটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই টাইপের যদি কিছু থাকে এটা সরাসরি ফর্মুলা আমরা জানি 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমার 2 নাম্বারটা হচ্ছে স্যার ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি হবে? এটা হবে আমার 1/2a ln এ মাইনাস এক্স। প্রথমে কি, প্রথমে কিন্তু এখানে প্লাস আসে, তাই না? এখানে প্রথমে প্লাস আসে, এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স, ঠিক আছে? এই যে সবাই কিন্তু এই ভুলটা করো, সবাই কিন্তু উপরে মাইনাস দাও না, মাইনাস দেওয়া যাবে না। আমার এটার ফর্মুলা হচ্ছে 1/2a ln a প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স, এবং তো আমার কনস্ট্যান্ট সি থাকবেই। এবং এই যে 3 নাম্বার হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই x square minus a square is equal to 1/2a ln x minus a divided by x plus a, ঠিক আছে? এবং কি স্যার লাস্টে প্লাস সি, তাই না? এই যে এই দুটো ফর্মুলার মধ্যে সবাই যেটা করে গোলায় ফেলায়, এই দুটো ফর্মুলা সবাই গোলায় ফেলায়, কিন্তু এই দুটো ফর্মুলা গোলানো যাবে না, ঠিক আছে? তো মোটামুটি এই তিনটা ফর্মুলা লাগবে, এছাড়াও আরো এডিশনাল ফর্মুলা লাগবে। আমি তো বলছি যে আমরা আগে যতগুলো ফর্মুলা পড়ছি সবগুলো কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে স্যার, ঠিক আছে? কারণ আমি তো সবসময় এভাবে লিখে দিব না, তাই না? আচ্ছা, চলো দেখো আমরা হচ্ছে আজকে কি করব। লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ করছিলাম, আজকে হচ্ছে আমরা করব 4-3 নাম্বার থেকে, তাই না? এই 4-3, 4-4, তারপরে এগুলো কিন্তু সেম টাইপের সব, তাই না? 4-5 এগুলো কিন্তু সবই সেম টাইপের। ওকে, আবার দেখো তোমার 4, আমার 3 নাম্বার আর 7 নাম্বার সেম। সো আমরা এখান থেকে তোমাকে যেটা করব যে 3 নাম্বারটা করে দেই, আর হচ্ছে 6 নাম্বারটা করব, 3 আর 6 নাম্বারটা করে দিচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে করতেছিলাম হচ্ছে অনুশীলনী, অনুশীলনী 4 নাম্বার, 4-এর কত ধরো 4-3 নাম্বার ম্যাথটা। 4-3 কি বলা আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস ln x হোল কিউব, 1 প্লাস ln x হোল কিউব স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এই যে এখানে তুমি দেখবো যে একটা হোল ব্র্যাকেট দিছে। তো তুমি চাইলে এরকম একটা ব্র্যাকেট দিতেও পারো, নাও পারো, এটা ধরো অল দিয়ে দিছে। হ্যাঁ, এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট কিছুই না। আচ্ছা, তো এখন কথা হইলো স্যার আমি কাকে কি ধরবো? মানে আমরা তো স্যার বারবার বলছি যে আমি এমন কিছু একটা, মানে আমি এমন কোনো কিছুকে জেড ধরবো যাতে আমার হচ্ছে বাকি সবকিছু গায়েব হয়ে যায়, এবং জেড ধরার পর আমার একটা সূত্রের ফরম্যাট চলে আসে, আমার জেড ধরার পরে একটা সূত্রের ফরম্যাট চলে আসে স্যার, ঠিক আছে? তো এখন দেখো আমি ধরো এইটাকে এখন জেড ধরি, এই যে 1 প্লাস ln x, এটাকে ধরি জেড, লেট জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস ln x। তো তাহলে এখন তুমি বলতে আমার ডিজেড কি হবে? আমার ডিজেড হবে, দেখো আমার 1 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1/x, এবং যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম তো আমার এখানে dx থাকলো। ওকে, তো তাহলে দেখো আমার কি আসছে, ডিজেড ইজ ইকুয়াল টু 1/x dx, ঠিক আছে? আচ্ছা, এবং তুমি দেখো এই যে আমার এই পার্টটুক, এই পার্টটুক কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, ডিজেড হয়ে যাচ্ছে স্যার, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো তাহলে স্যার দেখো তো কি হবে, এই যে আমার এখানে কি হলো, এই যে আমি এই পার্টের বদলে আমি কি লিখতে পারবো, ডিজেড লিখতে পারবো, ডিভাইডেড বাই 1 প্লাস nx হোল কিউব। এই যে এইটুকের বদলে জানি আমি কি ধরছি, জেড ধরছি। তো তাহলে আমার নিচে কি আসলো, আমার নিচে চলে আসলো জেড কিউব, তাই না? এখন এটাকে উল্টায় দাও, তাহলে কি হবে, জেড টু দি পাওয়ার -3 ডিজেড, রাইট? এবং আমার ইন্টিগ্রেশনের জানি ফর্মুলা কি ছিল, যে আমার হচ্ছে ওপরে পাওয়ার 1 বাড়ায় দিব, নিচ দিয়েও 1 বাড়ায় দিব, এবং কি করবো স্যার, লাস্টে প্লাস সি দিব, তাই না? লাস্টে হচ্ছে প্লাস সি দিব, মানটা বসায় দাও, তাহলে কি আসে, জেড টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই -2 প্লাস সি, তাই না? আচ্ছা,
তো এরপর দেখো এখানে আমার কি হলো মাইনাস হাফ, জেড এর বদলে জানি কাকে ধরছিলাম, আমরা জেড ধরছিলাম হচ্ছে 1 প্লাস ln x কে, সো 1 প্লাস ln x বসায় দাও, 1 প্লাস ln x টু দি পাওয়ার -2 প্লাস সি। ওকে, আমার এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে আমার আনসার স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো গেল। এই যে 4 নাম্বারটাও সেম স্যার, 1 প্লাস nx কে z ধরবা তাহলেই হবে। আবার 5 নাম্বারটাও সেম, 1 প্লাস nx কে z ধরলে খেলা হয়ে যায়। তো আমি 5 আর 6টা করাই দিচ্ছি, হ্যাঁ 7 নাম্বারটা তোমরা করবা হোমওয়ার্ক। আচ্ছা, তো দেখো 5 নাম্বারটা কি, 5-এ দেখো দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার ln x ডিভাইডেড বাই ax এবং এখানে আছে dx। স্যার দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম ভাইয়া বলো তো? আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এই যে ln x টা আছে না, মানে এখন দেখো আমার তো tan স্কয়ার ln x, তো তার মানে কি আমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কিন্তু x বাদে অন্য কিছু ঢুকে গেছে, ফালতু জিনিস ঢুকে গেছে। এবং আমরা কি জানি বলতো, আমরা কিন্তু জানি যে তোমার যে ত্রিকোণমিতিক অনুপাতের ভেতরে এক্স বা থিতা বাদে যদি অন্য কিছু থাকে ওগুলোই হচ্ছে আমার জন্য পীড়াদায়ক, ওগুলো আমার জন্য ঝামেলা। এবং আমার যদি এরকম ঝামেলার কিছু চলে আসে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে হচ্ছে আমার এই যে ওই প্রশ্নটুকে জেড ধরতে হবে। আমার অ্যাঙ্গেলের ভেতরে এক্স বাদে যাই থাকুক আমি ওটাকে জেড ধরবই ধরবো, ঠিক আছে। তো তাহলে তাহলে ধরো আমি করি যে ln x টাকে জেড ধরি, হ্যাঁ ধরলাম আমার ln x ইজ ইকুয়াল টু জেড। তো তাহলে স্যার বর্তমানে ডিজেড কি হবে, মানে রাইট সাইডে ডিফারেন্সিয়েট করলে আসে ডিজেড, বাম সাইডে ডিফারেন্সিয়েট করে দেখি তো কি আসবে, এনএস কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x এবং x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সো dx থাকবে। তো এই দেখো স্যার তুমি এই পোরশনটুকে এই যে 1/x dx এই পোরশনটুকে আমি কি লিখতে পারবো ডিজেড, তাই না? আর এই যে ln x এর বদলে আমি কি ধরছি, জেড ধরছি। তো তাহলে দেখো তো তাহলে আমার কি থাকে, তাহলে আমার থাকে অ্যাকচুয়ালি tan স্কয়ার z ইনটু dz, tan স্কয়ার z ইনটু dz, তাই না? তোমার হচ্ছে বেসিক্যালি এটাকে ভাঙালে তো এরকম আসবে না 1/x dx, ওখান থেকে আর কি অ্যাকচুয়ালি আমি লিখতে পারি, হ্যাঁ। সো এই যে tan, এখন কথা হলো যে দেখো আমি tan স্কয়ার z কে তো আর সরাসরি করতে পারি না, কিন্তু আমরা আগেও করছি যে tan কে আমি কি লিখতে পারি, দেখো আমরা ফর্মুলা জানি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি sec স্কয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার x। এখানে দেখো তুমি এই জায়গাতেও তুমি লিখতে পারবা tan স্কয়ার z এর বদলে তুমি বলতে পারবা sec স্কয়ার z মাইনাস 1 ইনটু dz, কি স্যার ঠিক আছে? তুমি কিন্তু এটা বলতে পারবা, তুমি কিন্তু এই জিনিসটা বলে দিতে পারবা খুব সহজেই, খুব ইজিলি বলে দিতে পারবা স্যার, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। সো এখন দেখো যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার z dz মাইনাস ইন্টিগ্রেশন অফ dz মাইনাস ইন্টিগ্রেশন অফ dz চলে আসলো স্যার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো স্যার ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার z আমি কি লিখতে পারি, tan z, তাই না? এই দেখো তো এটাকে আমরা tan z লেখা যায়। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার z কে আমি লিখতে পারি tan z মাইনাস এই প্রশ্নটাকে আমি কি লিখতে পারি, শুধু z লিখতে পারি, এবং আমার লাস্টে থাকলো c। এই তো দ্যাটস ইট, আমার হয়ে গেছে। সো শুধু tan স্কয়ার z দেখে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ এটাকে sec স্কয়ারে যদি আমি নেই তাহলে আমি খুব ইজিলি এটাকে ভাঙাভাঙি করে কাজ করতে পারবো স্যার, ঠিক আছে। আচ্ছা সো এটা গেল, এবং স্যার দেখো আমরা হচ্ছে যে তোমার ইয়াটা করে দেই, এটা কি বলে 6 নাম্বারটা করে দিচ্ছি। 6 নাম্বারটাতে অনেকে ভয় পেয়ে যাও যে আচ্ছা হায় হায় আমার 6 আবার কেমনে করে না করে, ঠিক আছে। এখানে 6 নাম্বারটা আমি করে দেই, 7 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। আচ্ছা দেখো স্যার আমাদের বইয়ের যে 6 নাম্বারটা, ঠিক আছে 6 নাম্বারটা, 6 নাম্বার কি আছে দেখো যে ইন্টিগ্রেশন অফ sec x dx ডিভাইডেড বাই ln sec x প্লাস tan x, ln sec x প্লাস tan x, ঠিক আছে। আমার ধরো এরকম কিছু একটা চলে আসলো, আচ্ছা ফাইন এরকম কিছু একটা চলে আসে ভালো কথা। সো এখন দেখো যে আমি কি ধরবো, এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি জেড ধরবো কাকে, এটা হচ্ছে একটা বিলিয়ন ডলার কোশ্চেন। কাকে জেড ধরবো এটা বুঝতেই হচ্ছে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তো তোমরা একটু চিন্তা করো তো আমি কাকে জেড ধরতে পারি, একটু চিন্তা করো। এখানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মানে খেলা, যে আমি জেডটা ধরবো কাকে, আমি হচ্ছে এখানে জেডটা ধরবো কাকে, তাই না? আচ্ছা তো দেখো আমি একটু তোমাদেরকে হিন্ট দিচ্ছি কাকে জেড ধরা যায়। তুমি দেখো যে আমার নিচে যেটা আছে, আমার নিচে যেটা আছে এটা কিন্তু বিশাল একটা রাশি, তাই না? এটা হচ্ছে একটা বিশাল একটা রাশি। এখন আমি ওকে জেড ধরে দেখি তো কি আসে,
ওকে জেড ধরে দেখি কি আসে, হ্যাঁ মানে তোমার কাছে যা যা আছে তুমি ধরে দেখবা কি আসে না আসে, তুমি ধরে ধরে দেখবা। এখন আমি নিজে থেকে জেড ধরলাম, তো তাহলে দেখো তো কি আসে, আমি ধরলাম লেট জেড ইজ ইকুয়াল টু ln sec x প্লাস tan x, ঠিক আছে, sec x প্লাস tan x আছে, ঠিক আছে, ওকে ফাইন। তো তাহলে স্যার বলতে dz কি হবে, dz হবে ওই যে ডিফারেন্সিয়েশনে চেইন রুল চলে আসবে, এখন ডিফারেন্সিয়েশনে চেইন রুল চলে আসবে, তাই না? ওকে, তো দেখো স্যার, এই যে তুমি যেটা করবে, এই যে এই পোর্শনটাকে মনে মনে কি ধরবো, জেড, এই পোর্শনটাকে আমি মনে মনে ধরলাম জেড, ঠিক আছে, আমি মনে মনে জেড ধরলাম। তো তাহলে বলো তো আমার ln z কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমার ln z কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/z, 1/z, বাট z মানে কি অ্যাকচুয়ালি, আমার z মানে হচ্ছে অ্যাকচুয়ালি sec x প্লাস tan x, z মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি sec x প্লাস tan x, ঠিক আছে। আচ্ছা, ইনটু আমরা চেইন রুল থেকে জানছি যাকে আমি জেড ধরবো তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যাকে জেড ধরছে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, জেড ধরছে কাকে, এইটুককে, এখন এইটুককে আবার ডিফারেন্সিয়েট করো, এখন স্যার এইটুককে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, ওকে। আচ্ছা ভালো কথা, ডিফারেন্সিয়েশন করব। sec x প্লাস tan x কে আমি যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কি আসবে স্যার, আমি যদি sec x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার চলে আসবে sec x ইন্টু tan x, তাহলে আমার চলে আসবে sec x ইন্টু tan x, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্যার প্লাস tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x, tan x কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি চলে আসবে, sec স্কয়ার x চলে আসবে, ঠিক আছে, ওকে লিখে দাও sec স্কয়ার x। আচ্ছা ফাইন, তো এখন একটু সুন্দর করে লিখি, ওপরে লিখে দাও, যে এদেরকে একটু সুন্দর করে সাজায় লিখে দাও, হ্যাঁ ওখানে জায়গা কম ছিল দেখে আমরা লিখতে পারলাম না। sec স্কয়ার x ডিভাইডেড বাই sec x প্লাস tan x। এখন স্যার দেখো তো আমি ওপর থেকে কমন নিতে পারি কি, চাইলে কিন্তু আমি sec x টা কমন নিতে পারি, তাই না? কারণ দেখো এখানে sec x দুই জায়গাতেই আছে, এখানে হচ্ছে আমার sec x টা দুই জায়গাতেই আছে, হ্যাঁ, তো sec x টা কমন নাও, sec x টা কমন নিলে কি হবে, আবার tan x প্লাস sec x, tan x প্লাস sec x ডিভাইডেড বাই sec x প্লাস tan x, তাই না? আচ্ছা ভেরি গুড, তো আসলে এরকম কিছু একটা। এখন দেখো আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, আমরা কিন্তু এখন এদের দুজনকে কাটাকাটি করতে পারি, তাই না? এদের কাটাকাটি করলে কি হবে, দেখো আমার জাস্ট sec x আসবে, এদের কাটাকাটি করলে আমার জাস্ট sec x আসবে, এবং আসলো স্যার, ঠিক আছে। আচ্ছা এই আমি তো এখানে dx দিই নাই, এখানে তো dx হবে, ওই যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না, সো আমার তো এখানে dx দিতে লাগবে। dx টা কেমনে আসলো, অ্যাকচুয়ালি কিন্তু আমার এটা আসে, তোমার হচ্ছে dz ডিভাইডেড বাই dx, মানে z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমার sec x আসে, মানে এই যে এই ক্যালকুলেশনটা থেকে দেন হচ্ছে dx টাকে ক্রস করে ওই সাইডে নিয়ে যাওয়া লাগে। বাট আমরা কি বলছি, এত কাহিনী করব না, আমরা একেবারেই লিখে দিব, আমরা এত কাহিনী করব না, আমরা হচ্ছে একেবারেই লিখে দিব স্যার, ঠিক আছে। আচ্ছা সো গেল, সো এরপর দেখো ইন্টিগ্রেশন অফ এই যে আমার উপরে যে আছে sec x dx, হ্যাঁ এদেরকে আমি কি লিখতে পারি, দেখো এই যে আমি তো ওই যে তোমার এখান থেকে বলতে পারি dz is equal to sec x dx, সো উপরে তুমি dz বসা দাও, এবং আমার নিচে যা ছিল ওকে তো আমি z ধরছি, নিচে যা ছিল ওকে কি ধরছি, z ধরছি, তো তাহলে dz বাই z মানে কি, আমার অ্যাকচুয়ালি ln z প্লাস c, এবং z এর মানটা বসা দাও, তাহলে কি হবে, তাহলে দেখো ln ইনটু ln sec x প্লাস tan x, ঠিক আছে, এবং লাস্টে কি প্লাস সি। আমার কথা স্যার বুঝতে পারছো, এই হচ্ছে কথা, এই হচ্ছে আমার কথা স্যার, ঠিক আছে। তো এই দেখছো মানে ব্যাপারটা কি, তোমার হচ্ছে ধরাধরি আর কি, তুমি কাকে জেড ধরবা না ধরবা এইটুকু বুঝতে পারলেই আমার খেলা শেষ, তুমি কাকে জেড ধরবা না ধরবা এইটুকু বুঝতে পারলেই আমার খেলা শেষ, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 5 নাম্বার ম্যাথগুলো ইম্পর্টেন্ট, 5 নাম্বার ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো, আমার হচ্ছে নর্ডেন পরীক্ষা তো 5 থেকে অঙ্ক আসছিল। আচ্ছা তো দেখো স্যার, এই যে ধরো যে 5-এর 1 নাম্বারটা, এখানে দেখো কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে স্যার প্রথমে দেখতে হবে যে আমার এটা মানে আমার ইন্টিগ্রেশনে যতগুলো সূত্র আছে এইটা কোন সূত্রের কাছাকাছি পড়ে, আমার ইন্টিগ্রেশনে যতগুলো সূত্র আছে এটা কোন সূত্রের কাছাকাছি পড়ে। এই যে তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতে একটা জিনিস দেখাইলাম, কই গেল, এই যে হ্যাঁ এই ফর্মুলাটা দেখাইছি না, কই গেল, হ্যাঁ ও আচ্ছা সাইন ইনভার্স দেখাই নাই, আচ্ছা দেখো এখানে আরেকটা ছিল দেখাইতে খেয়াল নাই, ইন্টিগ্রেশন অফ dx
divided by root over a square minus x square is equal to sin inverse x by a plus c। আমরা তো করাইছিলাম তাই না, আমরা তো তোমাদেরকে ক্লাসে এগুলো পড়াইছিলাম। তো তাহলে দেখো যে কি আসলে এখান থেকে, হ্যাঁ আমার এখান থেকে চলে আসলো এটা, ঠিক আছে, sin ইনভার্স x বাই a হবে। এখন আমি দেখি তো, তুমি দেখো রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং আমি এখানে যেটা পাইছি এদের চেহারা কিন্তু পুরো সেম, এদের চেহারা কিন্তু পুরো সেম, তাই না? আচ্ছা, এবং তুমি যদি আগের ফর্মুলাটা খেয়াল করো, যে আমি তোমাকে আগের ফর্মুলাটা আবার নিয়ে যাই এবং সবগুলোই দেখাই দিই একেবারে, সেটা কি, সেটা হলো দেখো তো আমার কিন্তু যতগুলো x আছে কারোর সবার সাথে কিন্তু সহগ 1, সবার সাথে কিন্তু সহগ 1, হ্যাঁ সবার সাথে কিন্তু আমার সহগ 1। তো তার মানে আমার এই ফরম্যাটের যতগুলো অঙ্ক করব আমরা এখন, কোনো কিছুর সাথে যদি সহগ থাকে, কোনো কিছুর সাথে যদি কোনোভাবে সহগ থাকে, তাহলে আমার কাজ হচ্ছে আগে পুরো ইকুয়েশনটাকে সহগ মুক্ত করা, পুরো ইকুয়েশনটাকে সহগ মুক্ত করা, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখন দেখো যে আমার এখানে কিন্তু সহগ আছে, এই যে এক্স স্কয়ার সাথে কিন্তু সহগ আছে 16। সো এই কারণে আমাকে সহগটাকে আমার বাদ দেওয়া লাগবে। সো কেমনে বাদ দিবা, আমরা হচ্ছে 16টা কমন নিয়ে নেই, এবং দেখো তো স্যার আমরা কি জানি, আমরা জানি কোনো কিছু কমন নেওয়া মানে কি একই জিনিস দিয়ে ভাগ দিয়ে দেওয়া, কোনো কিছু কমন নেওয়া মানে কি একই জিনিস দিয়ে ভাগ দিয়ে দেওয়া, একই জিনিস দিয়ে ভাগ দিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, গুড। সো এরপর দেখো স্যার ইন্টিগ্রেশন অফ, এই দেখো আমি তো তোমাদের এর আগেও বলছিলাম, এরপর থেকে কিন্তু এগুলো বলবো না, এবারে লাস্ট বলতেছি, রুট ওভার a ইনটু বি যদি থাকে তাহলে কি হবে, রুট a ইনটু রুট বি, এটাকে স্যার এভাবে লেখা যায়, রুট a ইনটু রুট বি, এটাকে এভাবে লেখা যায় স্যার, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেন এখন লিখে ফেলো স্যার, এই যে dx ডিভাইডেড বাই, তোমার হচ্ছে 16 কে রুট করলে কত আসবে 4, ও হচ্ছে বাইরে বাইরে বেরো যাবে এবং এটা থাকবে। এখন দেখো তোমার 9/16 কে আমি লিখতে পারি কি 3/4 স্কয়ার, এবং আমার এই 16 আর 16 কাটাকাটি গিয়ে এখানে কি থাকে, অনলি এক্স স্কয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এটাই বললাম আর কি। এখন দেখো এখন কিন্তু আমার সূত্রের ফর্মেটে পড়ে গেছে, রুট ওভার এ স্কয়ার, এই যে তুমি এটাকে এ ধরবা এটাকে এক্স ধরবা, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না? আমার কিন্তু এখন সূত্রের ফর্মেটে পড়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমার তো এখানে ধরাধরি কিছু নাই এই অঙ্কটাতে। তো এই যে এরপর 1/4 কে বাইরে বার করে দাও। তো তোমাদের বুঝার জন্য আমি হচ্ছে আরেকবার সুন্দর করে লিখে দেই, রুট ওভার 3/4 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো এই যে আমার এখন ডিরেক্ট ফর্মুলা ফেলে দাও। এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, এই যে এক্স বসাইলাম, এর এ মানে কত, এ মানে হচ্ছে আমার 3/4, এবং লাস্টে আসবে প্লাস সি। এখান থেকে দেখো আমার কি আসে, 1/4 সাইন ইনভার্স 4x ডিভাইডেড বাই 3, এবং এখানে আমার কি হবে প্লাস সি, ঠিক আছে? 1/4 সাইন ইনভার্স 4x বাই 3 প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো তোমার খালি এইটুকু দেখতে হবে, তোমার খালি এইটুকু এনশিওর করতে হবে আমার কোনটার কাছাকাছি পড়ে, ঠিক আছে, আমার সূত্রটা কিসের কাছাকাছি পড়তেছে, ওকে? আচ্ছা, তো তেমন ধরো যে আমাদের হচ্ছে 2 আর 3 নাম্বার অঙ্ক, এই দুইটা হচ্ছে একই রকম, 2 আর 3 নাম্বার আমার একই রকম স্যার, তাই না? তো তাহলে আমরা 3 নাম্বারটা করে দিই, হ্যাঁ, এবং তোমরা হচ্ছে 2 নাম্বারটা হোমওয়ার্ক করবে, আমি 3 নাম্বারটা করেছি, একই রকম পুরো সেম, খাইটা ডাটা ভিন্ন। দেখো 3 নাম্বার দাও, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস 4x স্কয়ার, 5 মাইনাস 4x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এটাও আগের সূত্রের ফর্মেটে পড়তেছে আমার, এই ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু sin ইনভার্স x বাই a প্লাস c, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার যে কি হবে, আমি এখানে তোমার এই যে আমি আগেই বলছি যে আমার যত যা কিছু হোক না কেন আমার এক্স কে কি করতে হবে, শক মুক্ত করতে হবে, আমার এক্সটাকে শক মুক্ত করতে হবে, তাই না? সো তুমি এখন দেখো এই যে এক্সটাকে শক মুক্ত করে ফেলো, এক্সটাকে শক মুক্ত কেমনে করবা, কমন নেওয়া লাগবে, রাইট? হ্যাঁ, কমন নিয়ে নাও, 4 কমন নিয়ে নাও। তো আমরা জানি কমন নেওয়া মানে হচ্ছে একই জাতীয় জিনিস দিয়ে ভাগ দেওয়া, কমন নেওয়া মানে হচ্ছে একই জাতীয় জিনিস দিয়ে ভাগ দেওয়া। আমি স্যার তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরীক্ষা হলে তুমি কি এত ভেঙে ভেঙে দেখাবা না, একেবারেই করবা। তো দেখো এই যে আমার 4 কে রুট করলে কি আসবে, 2 আসবে, আমার 4 কে রুট করলে আসবে 2, এবং বাকিটা ভেতরেই থেকে যাবে, তাই না? আচ্ছা, দেখো আমি যে 5/4 কে লিখতে পারি রুট 5/2 হোল স্কয়ার, এবং আমার 4 আর 4 কাটাকাটি গিয়ে এখানে কি থাকলো, জাস্ট এক্স স্কয়ার থাকলো স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার দেখো এই যে আমার 2টা বাইরে আসলে কি হবে, আমার 2টা যদি বাইরে আসে আর চেহারা হয়ে যাবে এরকম,
আর চেহারাটা হয়ে যাবে এরকম স্যার, ঠিক আছে। আচ্ছা, হাফের জায়গায় হাফ থাকলো। এরপরে এখন তো আমি ডিরেক্ট ফর্মুলা ফেলতে পারি, তাই না? এই যে দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার এই ফর্মেটে পড়ে গেছে। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a, রাইট? এবং এখানে আমার কি আছে? প্লাস c। তো তার মানে কি হয়ে যাও তো হাফ sin ইনভার্স, এই দুটোকে উপরে উঠে দাও, 2x বাই রুট 5 প্লাস c, 2x বাই রুট 5 প্লাস c হয়ে গেল স্যার, ঠিক আছে। ওকে, খুবই একটা সুন্দর চেহারা চলে আসলো আমার, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সো এভাবে একটু বুঝে বুঝে করবা, দেখবো যে সবই সহজ লাগতেছে। আচ্ছা, তো এরপর দেখো আমরা হচ্ছে করব 4 নাম্বারটা, এই যে 4 5 6, 4 5 6 এই তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট, 4 5 6 এই তিনটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। তো আমরা চলো দেখি কিভাবে করে অঙ্কগুলো। 4 নাম্বারটা, 4 নাম্বারটা হলো ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x। ওকে, এটা তো আছে। এখন কথা হলো ভাইয়া কাকে আমি কি ধরবো, আমি কাকে কি ধরবো, বা আমি এই অঙ্কে খেলবো কেমনে, আমি এই অঙ্কে খেলবো কেমনে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো স্যার, তুমি যেহেতু খেলা বুঝতে পারতেছো না, চলো আমি হচ্ছে তোমাকে খেলা শিখাই। কি শিখাবো? খেলা শিখাই, যে কিভাবে খেলতে হবে। তো চলো আমি তোমাকে খেলা শিখাই যে এই অঙ্কটাতে কেমনে খেলতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো তুমি একটু চিন্তা করে দেখো স্যার, যে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে যদি আমার ওপরে এবং নিচে, যদি আমার ওপরে এবং নিচে পাওয়ার একই থাকে, যদি আমার ওপরে এবং নিচে পাওয়ার একই থাকে, তাহলে নিচে যা আছে ওপরে তাই লিখতে হবে। আমার নিচে যা আছে ওপরে তাই লিখতে হবে, পরে ব্যালেন্স করতে হবে। আমার দেখো নিচে কি আছে, আমার নিচে আছে রুট ওভার 1 মাইনাস এক্স। সো তুমি ওপরেও লিখে দাও 1 মাইনাস এক্স, সো তুমি ওপরেও লিখে দাও 1 মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখো যে আমার কিন্তু এইখানে তো অ্যাকচুয়ালি এক্স এর সামনে তো প্লাস আছে, কিন্তু এখানে তো এক্স এর সামনে মাইনাস চলে আসলো। সো কোনো প্রবলেম নাই, চিল। এই যে দেখছো, আমি কি করলাম, সামনে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে দিলাম, তাহলে কি হলো, এই মাইনাস এবং এই মাইনাস মিলে কিন্তু অ্যাকচুয়ালি প্লাস হয়ে গেল। আমার এখানে কিন্তু প্লাসটা ঠিকই থাকলো। একইভাবে নিচে যা আছে ওপরেও তাই নিয়ে আসলাম। সো তার মানে কি, তার মানে কিন্তু আমার সাপও মরলো লাঠিও ভাঙলো না, আমার কিন্তু অ্যাকচুয়ালি সাপও মরলো লাঠিও ভাঙলো না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে এটুকু লিখলাম, কিন্তু এখন এই যে আমার তো আগে তো এই যে মাইনাস ওয়ান তো ছিল না, যদি ব্র্যাকেটটা উঠে দিই আমার এখানে কি আসবে, মাইনাস ওয়ান আসবে। কিন্তু এই মাইনাস ওয়ান কি আমার আগে ছিল? মাইনাস ওয়ান তো আমার আগে ছিল না, এখন চলে আসছে। তাই কি করতে হবে, তাই জাস্ট একটা প্লাস ওয়ান দিতে লাগবে। তাই এখানে জাস্ট একটা প্লাস ওয়ান দিয়ে দেওয়া লাগবে। তো তাহলে দেখো এখন কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এই যে মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, আগে যা ছিল তাই। এবং আমি হচ্ছে এটা সুন্দর করে লিখতে পারতেছি, কারণ কি আমি বলছি যে এটা হচ্ছে একটা টেকনিক। যদি আমার পাওয়ার বা ঘাত একই থাকে উপরে নিচে, তখন কি করা লাগে, তখন কিন্তু আমার হচ্ছে এই যে ব্যালেন্স করা, মানে হচ্ছে নিচে যা আছে উপরে তাই লিখে ব্যালেন্স করা লাগে। এরপর যদি ভাঙায় দেই এই যে a প্লাস বি বাই সি এই ফর্মেটে, তাহলে কিন্তু অনেক উপকার হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো স্যার যে আমি এই পুরোটাকে মনে মনে ধরি এ, এটাকে মনে মনে ধরি বি, আর এই পুরোটাকে মনে মনে ধরবো সি, তাই না? এ বি সি ধরবো। হ্যাঁ, তো তাহলে তাহলে তো আবার এই যে এরকম হয়ে যাবে না, দেখো তো এ বাই সি প্লাস বি বাই সি এরকম ফর্মেটে পড়বে না? হ্যাঁ ভাইয়া পড়বে, হ্যাঁ আমার ওরকম ফর্মেটে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে ফাইন। তো এরপর দেখো যে যে ফর্মেটে পড়ে যাবে, তো চলো ফর্মেটে ফালাই দেই। তো দেখো তো তাহলে কি আসে, অর্থাৎ এখানে ডিএক্স লিখে ডিএক্স লিখে দিবা, যে ইন্টিগ্রেশন অফ মাইনাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। ঠিক আছে, চলে আসছে না? আমার কিন্তু এরকম চলে আসছে, আমার কিন্তু এরকম সুন্দর মতো চলে আসছে। আচ্ছা, ওকে ফাইন। এরপর দেখো এই যে আমি এখানে কি করতে পারি, দেখো স্যার আমার হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এই 1 মাইনাস এক্স কে আমি লিখতে পারি ভাবে রুট ওভার 1 মাইনাস এক্স ইনটু রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে, এবং ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। ওকে, আচ্ছা, এদেরকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে কি হবে, তাহলে আমার জাস্ট থাকতেছে রুট ওভার 1 মাইনাস এক্স, তাহলে আমার জাস্ট থাকতেছে রুট ওভার 1 মাইনাস এক্স। ঠিক আছে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো স্যার কি বলছে? আচ্ছা, ঠিক আছে, তো ওইটুক গেল। তো এখন দেখো এই যে, তো আমি এখান থেকে কি লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা,
এবং এখানে কি থাকলো প্লাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √1 - x। আচ্ছা এখন দেখো স্যার আমি তোমাদেরকে কি বলছিলাম, যদি আমার সাধারণ নিয়মে একটু অন্যরকম থাকে, যদি আমার সাধারণ নিয়মে একটু অন্যরকম থাকে, তুমি আগে সাধারণ নিয়মে অন্তরীকরণটা করবা, এরপর একটু খেলবা। তুমি আগে সাধারণ নিয়মে অন্তরীকরণ করবা, এরপর একটু ডিফারেন্ট খেলা দিবা, ঠিক আছে? কিরকম ডিফারেন্ট খেলা দেখো, সেটা হলো যে আমি তো হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ধরো যে কথা এরকম আছে √x dx, তাই না? আছে না? আছে। সো এইটার হচ্ছে আমার কি হবে, যদি আমি সুন্দর করে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, আমরা এটা ইন্টিগ্রেশন আগেও করছি, আমার রেজাল্ট কি আসে? বেসিক্যালি √x লেখা যেই কথা, x⁻½ লেখা একই কথা না? সো এই যে এখানে লেখা যায় এরকম ½ + 1 ডিভাইডেড বাই ½ + 1 প্লাস c, এখান থেকে এমন কি চলে আসে 2/3 x⁻³ প্লাস c, তাই না? এরকম কিছু একটা চলে আসে। সো দেখো তুমি এখানে ওরকম লিখে দাও, এখানেও তুমি আগে এরকম লিখে দাও, এই যে -2/3, এখানে x বলতে কোনটা 1 - x আছে, 1 - x⁻²/3, ঠিক আছে? তুমি হচ্ছে আগে নরমালি এরকম আমরা লিখে দিলাম, আগে হচ্ছে নরমালি আমরা এইরকম লিখে দিলাম। আচ্ছা ভালো কথা। এরপর আমি কি বলছি, এরপর বলছি আমার x এর সাথে সহগ যেটা থাকবে সেটা গুণ হবে, সরি ভাগ হবে। আমার x এর সাথে সহগ যেটাই থাকবে সেটা ভাগ হবে। এখানে দেখো তো আমার x এর সাথে সহগ কি আছে, এইখানে আমার x এর সাথে সহগ কিন্তু -1। আমার এখানে x এর সাথে সহগ কিন্তু -1, কিরকম এই দেখো 1 প্লাস -1 ইন্টু x, তাহলে x এর সাথে সহগ কত হইলো, আমার x এর সাথে কিন্তু সহগ হইলো -1, আমার x এর সাথে সহগ কিন্তু হইলো -1, তাই না? আচ্ছা সো -1 দিয়ে দাও। সো হচ্ছে স্যার তুমি এখানে সিম্পলি একটা -1 দিয়ে দাও, ওকে হয়েছে না স্যার? আচ্ছা হয়ে গেছে। এর পরেরটাও স্যার সেম, এই যে আমার যে সেকেন্ড পার্টে যেটা আছে ওটাকে হচ্ছে তুমি কি করবা, আগের মতো ইন্টিগ্রেশন করবা। তুমি এটাকে স্যার আগের মতোই হচ্ছে একটা ইন্টিগ্রেশন করবা স্যার, ঠিক আছে? যে এই পার্টটুকুকে সো করো ইন্টিগ্রেশন। তো দেখো তো কি আসে, ইন্টিগ্রেশন অফ নরমালি dx ডিভাইড বাই √x, যদি আগে ইন্টিগ্রেশন করতাম তাহলে আমার কি আসতো 2√x প্লাস c, এটা ডিরেক্ট ফর্মুলা, এটা তো আমাদের বইয়ে আছে, এটা হচ্ছে আমার ডিরেক্ট ফর্মুলা, তাই না? তোমার হচ্ছে 2√x আসবে। সো তুমি ওখানে বসা দাও সুন্দর করে, যে 2√x, x মানে কি 1 - x, 2√x, ঠিক আছে? আচ্ছা সো এখন দেখো স্যার যে আমার এইখানে এই যে এই সাইডেও তো আমার x এর সাথে সহগ কত, এখানেও কিন্তু আমার আগেরটার মতো x এর সাথে সহগ হচ্ছে -1। সো -1 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করা লাগবে, তাই না? -1 দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ করা লাগবে, এখানেও কিন্তু অ্যাকচুয়ালি -1 দিয়ে ভাগ। আমার সহগ যেটা থাকে সহগটা তো গুণ হয় না, সহগটা কি হয়, আমার সহগটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ হয়ে যায়, আমার সহগটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাগ হয়ে যায়, ঠিক আছে? বাট আমি হচ্ছে ডিরেক্টলি কেন লিখছিলাম, তোমার হচ্ছে 1 ডিভাইড বাই -1 করা যে কথা বা শুধু -1 লেখা তো একই কথা, তাই না? তো এই কারণে হচ্ছে আমি এই জায়গায় ডিরেক্টলি -1 গুণ দিয়েছিলাম, বাট বেসিকটা হচ্ছে এইটা, ওকে? বেসিকটা হচ্ছে এইটা। সো এখন দেখো তো স্যার আমার অ্যাকচুয়ালি কি আসে, যে দেখো এই মাইনাস এবং এই মাইনাস এটা মিলে হয়ে যাবে প্লাস। তো তাহলে কি থাকলো 2/3 1 - x⁻²/3, এবং এই মাইনাস আর এই প্লাস মিলে যাবে মাইনাস, -2 ইন্টু √1 - x, এবং লাস্টে তো প্লাস c দিয়ে দিবা, লাস্টে প্লাস সি দিয়ে দিবা, ঠিক আছে? যদি আগে দিয়ে না থাকো, যখন অ্যান্সার শেষ করবা তখন দেখবা মানে তোমার হচ্ছে প্লাস সি হচ্ছে, দেখো যখনই সূত্র অ্যাপ্লাই করবা তখনই প্লাস সি দেওয়া লাগবে, যখনই তুমি সূত্র অ্যাপ্লাই করবা তখনই প্লাস সি দেওয়া লাগবে। এবং আমরা যখন সামনে যাব তুমি দেখবা যে 4-5টা ইন্টিগ্রেশন একেবারে করা লাগে আর কি। সো তখন তুমি যেটা করবা প্লাস সি দিবা হচ্ছে একদম লাস্ট ইন্টিগ্রেশনটা শেষ করে। ধরো কথা আমি এই ইন্টিগ্রেশনটা আগেই করে ফেলছি, বাট এই ইন্টিগ্রেশনটা আমি পরে করব, তখন যেটা তুমি করবা যে এই যে প্রথমে তো করলা, সেকেন্ড ইন্ডিকেশনটা যখন করবা তখন একেবারে এসে প্লাস সি দিও, ঠিক আছে? বা তুমি প্রথমটাতেই প্লাস সি দিতে পারো, এটা তোমার ইচ্ছা প্লাস সি কখন দিও, বাট অ্যাকচুয়ালি আমার লাস্টে প্লাস সি থাকা লাগবে, এটা হচ্ছে কথা। আচ্ছা এই অঙ্কটা না আরেক ভাবে করা যায়, এই অঙ্কটাই সেম, এই অঙ্কটাই আমার এই অঙ্কটাই আরেক ভাবে করা যায় স্যার, ঠিক আছে? সো এই অঙ্কটা আরেক ভাবে কিভাবে করা যায় ওটাও দেখা দিচ্ছি। একটা অঙ্ক যে অনেক ভাবে করা যায় আমরা হচ্ছে সবই দেখাবো, একটা অঙ্ক যে অনেক ভাবে করা যায় আমরা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে সবই দেখায় দিব স্যার, ঠিক আছে? আচ্ছা তো দেখো স্যার যে এই অঙ্কটা কেমনে করা যায়, তার আগে তোমাদের হচ্ছে ওই যে আমি বলছিলাম না যে কিছু বিশেষ যোগজ আছে, কিছু বিশেষ ধরনের যোগজ আছে, ওই যোগজগুলো এখন আমরা দেখবো, কিছু বিশেষ ধরনের যোগজগুলো আমরা এখন অ্যাকচুয়ালি দেখবো স্যার। সো মনে রাখবা স্যার আমার যদি নরমালি রুট আকারের কিছু থাকে, আমার যদি নরমালি রুট আকারের কিছু থাকে,
এরকম যদি রুট আকারের কিছু থাকে, হ্যাঁ, তো তখন আমরা যেটা করি, এই যে রুটের ভেতর যা আছে ওটাকে জেড স্কোয়ার ধরে নেই, রুটের ভেতরে আমার যা আছে ওইটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেই, ঠিক আছে। তো জেড স্কোয়ার ধরে লাভটা কি তোমরা নিজেরাই দেখবা, বা এটার সাধারণ নিয়ম বলা হয় যদি আমার এরকম টাইপের কিছু থাকে, ধরো dx ডিভাইডেড বাই ax প্লাস বি ইনটু, ধরো এখানে কি আছে, ধরো এখানে কথা আছে ধরো cx প্লাস d, এই টাইপের যদি কিছু থাকে ওগুলোকে সমাধান করার জন্য আমরা cx প্লাস d মানে রুটের ভেতর যা আছে ওটাকে জেড স্কোয়ার ধরবো, রুটের ভেতর যা আছে ওইটাকে আমরা জেড স্কোয়ার ধরি। জেড স্কোয়ার ধরলে আমার অঙ্কটা সুন্দর একটা ফরম্যাটে আসে, এবং ফরম্যাটে আসার পর মিলে যায় স্যার, ঠিক আছে। তো চলো দেখি, আমার এখানে তো রুট আছেই, আমরা হচ্ছে এটাকে একটু জেড স্কোয়ার ধরে দেখি কি আসে, এটাকে আমরা নর্মালি জেড স্কোয়ার ধরে দেখি কি আসে। হ্যাঁ, তো এখন আমি ধরি স্যার, চলো লেট 1 minus x is equal to z square. So উল্টা লেখো, z square কে আগে লেখো, z square is equal to 1 minus x। হ্যাঁ, তো তাহলে z square কে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসবে দেখো তো, z square ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসে 2z, তাই না? z square কে ডিফারেন্সিয়েট করলে আসে 2z, এবং যেহেতু z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাই আমার চলে আসলো dz। এবং দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে আসে 0, মাইনাস x কে ডিফারেন্সিয়েট মানে মাইনাস আছে, x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে -1, ঠিক আছে। এবং আমার এখানে কি থাকলো, dx থাকলো। তো দেখো এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি 2z dz is equal to minus dx, 2z dz is equal to minus dx কিন্তু আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি, তাই না? আমরা হচ্ছে এটা অ্যাকচুয়ালি লিখতে পারি। আচ্ছা, তো ভালো কথা, লিখে দিলাম। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমি লিখতে পারি শুধু x, এখান থেকে লিখতে পারি শুধু x is equal to 1 minus z square, মানে এই যে এটাকে নিলাম এই জায়গায় আর এটাকে নিলাম এই জায়গায়, x is equal to 1 minus z square, এটা আমি লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখন স্যার বসে আছো কেন, খেলা শুরু করে দাও। তো কেমনে খেলবো দেখো, প্রথমে স্যার আমি x এর বদলে কি বসাবো, এই যে আমি x এর বদলে বসাবো 1 minus z square, তো বসায় দাও 1 minus z square। এরপরে স্যার, আচ্ছা এখন তুমি হচ্ছে একটু উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দাও তো এদিকে, তো তাহলে কি আসলো dz, এটা আসলো dx। হ্যাঁ, তো তুমি কি dx এর বদলে এই মানটা বসায় দাও, dx এর বদলে -2z dz বসায় দাও, ডিভাইডেড বাই, ধরো এই যে √1 - x এর বদলে z স্কয়ার বসাও, ঠিক আছে। আচ্ছা, বসাইলাম। তো এখন দেখো স্যার, বসালে আমার লাভটা কি হয়েছে, যে মাইনাসটাকে সামনে নিয়ে আসা একেবারে, তাহলে কি হলো -1 - z স্কয়ার ইনটু 2z dz ডিভাইডেড বাই √z স্কয়ার মানে কি শুধু z, √z স্কয়ার মানে কি শুধু z, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমার এই যে z z কাটা, তো তাহলে কি থাকে দেখো তো, এবং এই 2 তো কনস্ট্যান্ট, 2 কেও সামনে নিয়ে আসো, তো তাহলে আমার কি হলো -2 ইন্টিগ্রেশন অফ 1 - z স্কয়ার dz, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমার এখানে -2 এর জায়গায় -2 থাকলো, এখন হচ্ছে আমি ইন্টিগ্রেশন করে দেব, ডিরেক্টলি করে দিই। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিরেক্টলি করে দিই, আর ভেঙে ভেঙে করব না। তো এখন দেখো স্যার, এই যে আমার 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে z, আর z স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে আমার কি আসবে z³ ডিভাইড বাই 3, এবং আমার লাস্টে ধরে আছে প্লাস c। হ্যাঁ, তো এখন নরমালি গুণ করে দাও, -2z এই মাইনাস এটা মিলে কি হলো প্লাস 2z³ ডিভাইডেড বাই 3, এবং এখানে কি চলে আসলো প্লাস c চলে আসলো, ঠিক আছে, প্লাস c চলে আসলো। এখন স্যার মানগুলো বসায় দাও, -2z এর মান কি বসাবা, √, হ্যাঁ এখান থেকে দেখো যে আমি তো z স্কয়ার পাইছি এইটা, তাই না, z স্কয়ার ইজ ইকুয়াল টু 1 - x। তো তুমি আমাকে বলো তো, এখান থেকে আমি শুধু যদি z এর মান বের করতে চাই, শুধু z, তো তাহলে কি হবে √1 - x, শুধু z হবে √1 - x, তাই না। আচ্ছা, তো বসা দাও স্যার, z এর মান বসা দাও √1 - x প্লাস 2 ইনটু এখানে কি বসাবা √1 - x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c। আমি স্যার বুঝতে পারছি, ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, এই জিনিসগুলো হচ্ছে স্যার তুমি একটু খেয়াল রাখবা স্যার, ঠিক আছে। ওকে, তো তার মানে আমি যেভাবেই চাই বা আমি যেমনেই চাই বা কোন একটা অঙ্ক আমি যেভাবেই করি না কেন আমার অ্যান্সার কিন্তু হবে, কোন একটা অঙ্ক আমি যেমনেই করি না কেন আমার কিন্তু কারেক্ট অ্যান্সার চলে আসবে, আমার কিন্তু ঠিক কারেক্ট অ্যান্সারটাই চলে আসবে। হ্যাঁ, সো তুমি অঙ্ক যেমনেই করো না কেন ভয় পাওয়ার কিছু নাই, হবে, ঠিক আছে। সো আমি তোমাদের দুইটার পরিস্থিতি দেখা দিলাম কেমনে কেমনে ম্যাথ হতে পারে। সো তোমাদের যেটা ভালো লাগে, তুমি যেটাতে কমফোর্টেবল সেটা ফলো করবা, তোমার যেটা ভালো লাগে তুমি যেটা কমফোর্টেবল তুমি সেটা ফলো করবা স্যার, ঠিক আছে।
আচ্ছা, সো এইটা গেল। সো এরপর দেখো স্যার যে এইখানে এই যে আমাদের যে তোমার 5 নম্বর অঙ্কটা আছে, কোন অঙ্কটা ভাইয়া? 5 নম্বর অঙ্কটা। এই যে 5 নম্বর অঙ্কটা কি? ইন্টিগ্রেশন অফ dx divided by x into root over x to the power 4 minus 1। ওকে, এর বিষয়টা দাও আছে। এখন স্যার কথা হলো এই অঙ্কটাও না দুই ভাবে করা যায়। এই অঙ্কটাও না কয় ভাবে করা যায়? এই অঙ্কটা হচ্ছে দুই ভাবে করা যায়, দুটো সিস্টেমে করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে মনে হতে পারে ভাইয়া আমি x to the power 4 minus 1 এটাকে z স্কয়ার ধরে দেখি কি হয়। এখন আমি হচ্ছে স্টুডেন্টদের বলেছি তোমার যদি ধরে দেখতে মন চায় তো ধরে ফেলো, তোমার যদি ধরতে মন চায় তাহলে ধরে ফেলো, ঠিক আছে? কি করলা তুমি? যেটা আমার রুট আছে, তো তুমি কি করলা? ওই যে আগেরটার মতো ওই আগেরটার সাথে সামনে রেখে তুমি কি করলা? ধরলা লেট z ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। z কি করলা? তুমি ধরলা যে z ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে dz কি এসে দেখো তো, আমার x টু দি পাওয়ার 4 কে ডিফারেনশিয়েট করলে হবে 4x কিউব, আর 1 কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 0। এখানে আমরা কি হবে? যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সো dx থাকবে। সো এখান থেকে দেখো আমরা কি পাই? dz ইজ ইকুয়াল টু 4x কিউব dx। ওকে, আচ্ছা। তো এখন কথা হলো স্যার দেখো আমার কাছে তো উপরে খালি dx আছে, খালি dx, 4x কিউব তো নাই, 4x কিউব তো নাই, তাই না? সো নাই তো কি হইছে? নিয়ে আসো, নাই তো কি হইছে? নিয়ে আসো। তো তুমি হচ্ছে কি করবা? উপরে হচ্ছে 4x কিউব নিয়ে আসলা, এবং তুমি যেটা করবা আমার নিচেও 4x কিউব নিবা, উপরেও 4x কিউব নিবা, নিচেও 4x কিউব নিবা স্যার, ঠিক আছে? এবং এই পোরশনটুকু তো আমার আগে থেকেই ছিল, এই পোরশনটুকু তো আমার আগে থেকেই ছিল স্যার, তাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এখন দেখো যে আমার কি হবে, যে এই যে এই 4টাকে না বাইরে বার করে দাও, আবার কাটাকাটি করো না, কাটাকাটি করো না কিন্তু আবার আবেগে আবেগে। এই 4টাকে বাইরে বার করে দাও, আমার উপরে থাকলো 4x কিউব dx ডিভাইডেড বাই আমার এই x কিউব আর x মিলে কি হলো? x টু দি পাওয়ার 4, এবং এখানে কি থাকলো? আমার এখানে থাকলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তো ভালো কথা। তো এখন স্যার দেখো এখন মনে আমি খেলতে পারবো, এখন হচ্ছে আমি খেলতে পারবো স্যার, ঠিক আছে? কিভাবে খেলতে পারবো? এই দেখো এইটুকুর বদলে তুমি হচ্ছে ডিজেড বসা দাও, এই যে 4x কিউব dx, এটুকুর বদলে কি বসাবা? ডিজেড বসাও, ডিজেড। আমরা দেখো এইখান থেকে ধরছি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু z, এখান থেকে তুমি শুধু যদি x টু দি পাওয়ার 4 এর মান বের করো, এই মাইনাস 1টা এখানে চলে যাবে, তো তাহলে কি হবে? z প্লাস 1, তাই না? তো এই দেখেন এখানে যে x টু দি পাওয়ার 4 এর বদলে তুমি বসায় দাও z প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, এবং 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 ওই একটা ভুল করে ফেলছি তো, শুধু জেড ধরবো না তো, জেড স্কোয়ার ধরতে হবে। কি ধরতে হবে? জেড স্কোয়ার ধরতে হবে, তাই না? আর জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসবে? জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমার চলে আসবে 2z, জেড স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমার 2z চলে আসবে, তাই না? এই দেখছো আমি হচ্ছে 2z কিন্তু বাদ দিছি, 2z কিন্তু হচ্ছে আমরা ভুলে ভুলে বাদ দিয়ে দিছিলাম। হ্যাঁ, আমার রুট থাকলে তো জেড স্কোয়ার ধরতে হয়। আচ্ছা, তো তাহলে দেখো তো আমার এখান থেকে x টু দি পাওয়ার 4 এর মানটা চলে আসে z স্কয়ার প্লাস 1, x টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কি চলে আসে? z স্কয়ার প্লাস 1 চলে আসে, ঠিক আছে? সো তুমি এখানে বসায় দাও z স্কয়ার প্লাস 1, এবং এইখানে দেখো আমার x টু দি পাওয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু z স্কয়ার, তাই না? সো রুটের ভিতর এটা বসায় দাও z স্কয়ার, এবং আমি ওখানে মানটা একটু ভুল বসাইছিলাম যে 4x কিউব dx, 4x কিউব dx এটার বদলে আমি বসাতে পারবো অ্যাকচুয়ালি 2z dz, এটার বদলে আমি অ্যাকচুয়ালি বসাতে পারবো 2z dz, তাই না? আচ্ছা, সো এই যে এখানে হচ্ছে আমাদের জেড স্কয়ার দিতে হবে, এটা আমাদের মানে কেন জানি মিস হয়ে গেছে, ঠিক আছে? সো ওই কারণে এক্সট্রিমলি সরি। আচ্ছা, সো এরপর দেখা হচ্ছে যে এখানে ইন্ডিকেশন সাইনে দিয়ে দিবা। তো এখন দেখো কি হয়, আমি এটা একটু আবার সাজায় লিখি। হ্যাঁ, 1/4 2z dz ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1, আর এখানে কি আছে? আমার এখানে আছে হচ্ছে জেড স্কয়ার, মানে এইটাই আবার সাজায় লিখলাম আর কি। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আমার এরা আর এটা কাটাকাটি গিয়ে কি থাকে? একটা হাফ থাকে নিচে, ওপরে আমার কি থাকে? z dz ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1 ইনটু রুট ওভার জেড স্কয়ার, মানে কি? শুধু z, শুধু z, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে আমার এটা এটা কাটা, তো তাহলে কি হলো? হাফ ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1, এবং এটার আমার সরাসরি ফর্মুলা আছে। এটা কিসের সরাসরি ফর্মুলা? tan ইনভার্সের সরাসরি ফর্মুলা, যে আমরা ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/a tan ইনভার্স x/a, তাই না?
প্লাস সি। এটা আমার সরাসরি ফর্মুলা, এটা কিন্তু ওই ফর্মেটেই পড়ে গেছে, এটা কিন্তু আমার ওই ফর্মেটেই পড়ে গেছে স্যার, তাই না? আচ্ছা, ওই ফর্মেটেই পড়ে গেছে, ভেরি গুড। তো এরপর দেখো স্যার যে কি হবে, হাফের জায়গায় হাফ থাকলো, এরপরে আচ্ছা আমার হাফের জায়গায় হাফ থাকলো, এরপর জানি কি হবে, হ্যাঁ বলো তো, যে আমরা এখানে দেখো শকটা কি, আমার শক হচ্ছে 1, সো 1/a tan ইনভার্স z বাই a। ওকে, এখানে 1 স্কয়ার তো আবার a স্কয়ার, শুধু a মানে কিন্তু 1, হ্যাঁ সূত্রের ফর্মের সাথে মিলাবা। তো দেখো তাহলে কি আছে, তো তাহলে আমার চলে আসে নরমালি tan ইনভার্স z প্লাস a, z এর মানটা বসায় দাও, z এর মান কি, z এর মান হচ্ছে অ্যাকচুয়ালি √(x⁴ - 1), তাই না? √(x⁴ - 1) প্লাস c। দেখছো হয়ে গেছে না? আমার কিন্তু অঙ্কটা মিলে গেছে, আমার কিন্তু অঙ্কটা মিলে গেছে স্যার, ঠিক আছে? তো এই যে এই ছোটখাটো জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে স্যার, ঠিক আছে? তো এই দেখো আমার কিন্তু এটা একটা অ্যান্সার হইতে পারে, যদি আমি, ও আচ্ছা সামনে একটা হাফ ছিল, দেখছো এখানে একটা হাফ ছিল, হাফ দিই নাই, একটা হাফ ছিল এখানে কিন্তু হাফ দিই নাই, ঠিক আছে? হাফ দিই নাই, এখানে সামনে একটা হাফ আছে। আচ্ছা তো এইটা কিন্তু আমার একটা অ্যান্সার হইতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা অ্যান্সার হইতে পারে, এবং এই অঙ্কটা আরো একভাবেও করানো যায়, তোমাদের বইয়ের অ্যান্সার সাথে যদি মিলাতে চাও তাহলে অঙ্কটা তোমাকে আরেক ভাবে করতে হবে স্যার, ঠিক আছে? সো ওইটা কিভাবে করছে ওটাও আমরা দেখাই দিব, ওইটা আমরা করবো স্যার নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো ততদিন বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।